ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস 1 এর সেকেন্ড সামাটিভ এভালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের প্রথম শ্রেণী বা ক্লাস 1 এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। শ্রেণী প্রথম, সময় 1 ঘন্টা, বিষয় বাংলা, পূর্ণমান 30। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এক দাগে কি বলেছে, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, রাম বনে ফুল পাড়ে, উত্তর হবে ফুল। এই শূন্যস্থানে এখানে ফুল উত্তর হবে। পাতু পাল আনে চাল, উত্তর হবে চাল। উত্তর হবে কি? চাল। গ, ঠাকুরদা আছে আর আছে ঠাকুরমা, এখানে উত্তর হবে ঠাকুরমা। তারপর ঘ, চুনোপুটি বাটা সব, তাহলে উত্তর হবে বাটা। নেক্সট আমরা দেখব 2 দাগে। ক বিভাগের স্বরচিহ্নের সাথে খ বিভাগের দেখো স্বরচিহ্ন যুক্ত শব্দ দিয়ে মেলাও। এবার 3টি করতে হবে, এর জন্য রয়েছে 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে রিকার আছে, এখানে হসিকার, এখানে হসুকার। তাহলে এখানে হবে রিকার কোনটার সঙ্গে, দেখো শ্রীগাল শয়রি গয়াকার ল। এখানে হসিকার দেখো শিকার তালিবাস শয় হসি গয়াকার র। এখানে হসুকার হচ্ছে পয় হসু কয়সুর পুকুর। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে। পূর্ণ মাত্রার বর্ণকে লাল রং এবং অংশমাত্রার বর্ণকে সবুজ রং এবং মাত্রাহীন বর্ণকে নীল রং করব। তাহলে দেখো এখানে অংশমাত্রার বর্ণ হচ্ছে তালিবর্ষা এবং মাত্রাহীন বর্ণ হচ্ছে উঙ্গ এবং পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে কি, দেখো ল। তাই লকে কি করেছি, লাল রং, এবং দেখো অংশমাত্রার বর্ণকে এই সবুজ রং করেছি মানে তালিবর্ষাকে, এবং দেখো মাত্রাহীন বর্ণ উঙ্গ একে নীল রং করেছি। নেক্সট আমরা দেখব 4 দাগে কি বলেছে, আগে বা পরের ফাঁকা ঘরে সঠিক ব্যঞ্জন বর্ণ বসাও। 3টি করতে হবে, 3 মার্ক। দেখো ম এর পরে হয় অন্ত্যের জ, ছ এর পরে হয় বর্গীয় জ, ত এর পরে হয় থ। 5 দাগে, ছবি দেখে ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে শব্দ গঠন করি। এখানে ফুলের ছবি আছে, লিখলাম ফয়হস্য ল ফুল। এখানে মাছের ছবি আছে, লিখলাম নিচে মায়াকার ছ। এখানে পাখির ছবি আছে, লিখলাম নিচে পয়াকার ক্ষয়হসি। 6 দাগে, স্বরচিহ্ন যুক্ত সঠিক বর্ণ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দয় হসি আছে, এখানে দয় হসি লিখলাম দিদি, কারণ দেখো পাশে দিয়ে আছে দয় হসি তালিবার সহস্য, তারপর টয়াকার। এখান থেকে প্রথম নিলাম দয় হসি দিদি, তারপর বয়াকার টয়াকার, এই টয়াকার নিলাম বাটা, তারপর এখানে প তালিবার সহস্য নিলাম, পশু হয়ে গেল। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। নেক্সট পেজে এখানে আছে 7 দাগে, এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ গঠন করো। 2টি করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে কা আছে, ল আছে, দন্তস্ব, এটাকে সাজিয়ে লিখলাম দন্তস্ব কয়াকাল্লা, সকাল হয়ে গেল। এখানে গয় হসু, এখানে দন্ত ন, বয়কার আছে, এটাকে সাজিয়ে লিখলাম বয়কার গয় হসু দন্ত ন। 8 দাগে, ছবি থেকে শব্দ লেখো এবং তা থেকে নতুন শব্দ গঠন করো। 2টো করতে হবে, 2 দোকানে 4 মার্ক। এখানে দেখো আমের ছবি আছে, আম লিখলাম, এখানে বইয়ের ছবি আছে, বই লিখলাম। এখানে এই দুটোর থেকে একটা শব্দ, এই আ আর এই ম আর এই হর্ষই দিয়ে ম হর্ষই মই হয়ে গেল, নতুন শব্দ মই। এইবার দেখো 9 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 3টি শূন্যস্থান করতে হবে, 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 9 ক, থালা ভরা কই মাছ, শূন্যস্থানে কই, দেখো এখান থেকে কই নিলাম। খ, মেঘে মেঘে রং লাগে, এখান থেকে রং নিলাম। তারপর বুড়ি দাসী আনে জল। এবার 10 দাগে, নিচের বাক্যগুলি দেখে সুন্দর করে হাতের লেখা করো। 2টো করতে হবে, 2 মার্ক। নাম তার মতিবিল বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। দেখো এইগুলো দেখে তোমরা সুন্দর করে হাতের লেখা করবে, এইভাবে লিখবে, নাম তার মতিবিল বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।